হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের থেকে তোমরা দেখতে পাবে নৈহাটি সিরিজের ব্লগ, কারণ আমি চলে এসেছি নৈহাটিতে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম একাই, সামনে একটা ভ্যানকে দাঁড় করিয়ে নিজের ব্যাগ নিয়ে বেশ কয়েকটা জিনিসপত্র প্রয়োজনীয় গুছিয়ে চলে এসেছি নৈহাটিতে। আজকাল আর নৈহাটিতে আসার জন্য দীপকে বলি না শিয়ালদায় দাঁড়াতে, কারণ সত্যি কথা বলতে গেলে গরমের সময় একজন ওয়েট করবে আমার জন্য, সেটা বেশ কষ্টদায়ক। তার থেকে নিজেই যেহেতু রাস্তা চিনি, তাই নিজে নিজেই যাওয়াটাই প্রেফার মনে করি। ভেবেছিলাম আমি নৈহাটিতে যাওয়ার জন্য শিয়ালদা থেকে এসি লোকাল ট্রেনটা ধরবো, কিন্তু ওই যে ব্যাগ গোছানো, জামা কাপড় গোছানো, নিজের রেডি হওয়া সব কিছু মিলিয়ে আর হয়ে ওঠেনি। যাই হোক, তো আমি শিয়ালদাতে তো চলে এসছি, এরপরে যাব হচ্ছে নর্থের দিকে, সেখানে একটা যে কোনো লোকাল ট্রেন আমি ধরে নেব। আমার মারা দিদিরা এখনো পর্যন্ত ভাবতেই পারে না যে আমি কিভাবে নৈহাটি একা ট্রাভেল করি, কারণ আমার মাদের কাছে এই নর্থ লাইনের সাইডটা একদমই অচেনা। এরপরে যাই হোক, নৈহাটিতে নেমে এই স্পেশাল দই বড়াটা আমি কখনোই খাইনি। খিদে তো পাচ্ছিল, তবে সেরকম নয়, গরমের জন্য আজকাল খিদেটা সত্যিই কম পায়, কিন্তু ওই যে দীপ বললো চলো এটা খেয়েই আসি। এরপরে যথারীতি অরবিন্দ রোড দিয়ে বড়মা মন্দির ক্রস করে চলে এলাম দীপদের বাড়ি। কাকিমা তখন একটু ঘুমাচ্ছিল, আমাকে দেখে তো বেজাই খুশি। আর একজন গেছিল একটু বাইরে, আমাকে দেখে সে জানতো না অজ্ঞান হয়ে গেছে খুশিতে। এরপর কাকিমা এলো পুজো করতে, তারপরে নিজে করে দিল একটু চা। তো আমি একটু চাটা খেয়ে নিলাম, তারপর সবার সাথে গল্প করছিলাম, রাতে কি রান্না হচ্ছিল বা সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তারপর একটু সুন্দরভাবে ফ্রেশ হলাম। আমাদের বাড়িতে কারেন্ট আর জলের সমস্যা, কিন্তু নৈহাটির বাড়িতে সেই সমস্যা কিন্তু একটুও নেই। যাই হোক, আমি এসেছি বলে কাকিমা কয়েকটা নাগেটস ভাজছিল, এটা হচ্ছে ভেজ। এছাড়া রাতে লুচি, চিলি চিকেন, আলুর দম আর আচার তো ছিল, তার সাথে গরম মানেই আম। এরপর খাওয়া দাওয়া করে এসির তলায় একটা বেশ ভালো ঘুম দিলাম। তোমরা জানিও কেমন লাগে।